দেওবন্দ কারা? শোনো, এক কথাই শোনো, উলাইকা আবাই ফাজিনি বিমিসলিহি ইযা জামাআতুনা ইয়া জারিরুল মাজামিউ। দেওবন্দ কারা? দারুল দেওবন্দের আকাবির কারা? উত্তরসূরি কারা? যারা বাতিলের সামনে কোনোদিন মাথা নত করে নাই। ইতিহাস পড়ো, খারেশ্বরী বলে এই কথা তার কিতাবের মধ্যে। আকাবির দেওবন্দের পরিচয় তুলে ধরে সেই গ্র্যান্ড টার্ন রোডে 56,000 গাছে 56,000 আলেমের লাশ ঝুলেছিল কোনো মাদ্রাসা মসজিদ প্রতিষ্ঠা করার জন্য নয়, শুধুমাত্র এই দেশের স্বাধীনতা রক্ষা করার জন্য, শুধুমাত্র এই দেশ থেকে ব্রিটিশদেরকে বিতাড়িত করার জন্য। আজ যারা উলামায়ে কেরামকে বলো স্বাধীনতার আমরা কারা, আমরা বলতে চাই দেওবন্দের জন্ম না হলে পাক ভারত বাংলাদেশের জন্ম হতো না, দেওবন্দের জন্ম না হলে বাংলাদেশ লাল সবুজের পতাকা পেত না। ঠিক কিনা? বিচার করে ফেলা হবে। মুহতারাম হাজিরিন ও নতুন প্রজন্মের বন্ধুরা, কান খুলে শোনো, ইতিহাস সাক্ষী সেদিন ব্রিটিশের সাথে আকাবির উলামায়ে কেরাম আপোষ করে নাই। যদি করত পাক ভারত বাংলাদেশ জন্ম হতো না। শোনো, নির্যাতনের ইতিহাস আমি বলি না, জাফর খানেশ্বরী বলে শুধুমাত্র ওই টকবগে তেলের মধ্যে ফেলে হত্যা করা নয়, দারুল দেওবন্দের আকাবিরদেরকে, উপমহাদেশের আলেমদেরকে কেমন নির্যাতন করা হতো। শুকুরের চামড়ার মধ্যে পেঁচিয়ে সেই চামড়ার ভিতরে রেখে নাকের মধ্যে ধোঁয়া দিয়ে ধোঁয়া মারতে মারতে নাকের ভিতরে তাদেরকে শুকুরের চামড়ার ভিতরে শহীদ করে দেওয়া হতো। আকাবিররা আপোষ করে নাই। কেমন ছিল নির্যাতনের দৃশ্য! দুইটা হাতি এনে দুই হাতির দুই পায়ে রশি বেঁধে, দুই পায়ের মধ্যে আলেমের দুই পায়ের মধ্যে দুই রশি বেঁধে দুই হাতিকে দুই দিকে ছেড়ে দেওয়া হতো। শরীর থেকে পা আলাদা হয়ে যেত। সে আলেম ছটফট ছটফট করতে করতে দেশের জন্য শাহাদাত বরণ করেছে। আমরা ৭১ মুরগি সাপ্লাই দেওয়া শাহরিয়ার কবির না, আমরা রক্ত দেওয়া মজনু, দুধ খাওয়া মজনু না। ঠিক কিনা? দেওবন্দের সন্তান এই জন্য করতে পারে নাই, বরং দেওবন্দের মিশন বাস্তবায়ন করে ইব্রাহিম আফ্রিকি আফ্রিকার বুকে জমিয়তের আন্দোলন গড়ে তুলেছে, এই জন্য করতে পেরেছে। ও আমার বন্ধুরা, তোমাদেরকে বলি, যদি দেওবন্দের চেতনা লালন করো, দেওবন্দ কারা? শোনো, এক কথাই শোনো, উলাইকা আবাই ফাজিনি বিমিসলিহি ইযা জামাআতুনা ইয়া জারিরুল মাজামিউ। দেওবন্দ কারা? দারুল দেওবন্দের আকাবির কারা? উত্তরসূরি কারা? যারা বাতিলের সামনে কোনোদিন মাথা নত করে নাই। ইতিহাস পড়ো, তোমরা হুমায়ুন আহমদ পড়ো, সত্যজিৎ রায় পড়ো, পড়ো না তোমরা তোমাদের আকাবিরের ইতিহাস। সুপার হিরো কারা? জাফর খানেশ্বরীর ইতিহাস পড়ো। জাফর খানেশ্বরী বলে এই কথা তার কিতাবের মধ্যে। আকাবিরে দেওবন্দের পরিচয় তুলে ধরে সেই গ্র্যান্ড টার্ন রোডে 56,000 গাছে 56,000 আলেমের লাশ ঝুলেছিল কোনো মাদ্রাসা মসজিদ প্রতিষ্ঠা করার জন্য নয়, শুধুমাত্র এই দেশের স্বাধীনতা রক্ষা করার জন্য, শুধুমাত্র এই দেশ থেকে ব্রিটিশদেরকে বিতাড়িত করার জন্য। আজ যারা উলামায়ে কেরামকে বলো স্বাধীনতার আমরা কারা, আমরা বলতে চাই দেওবন্দের জন্ম না হলে পাক ভারত বাংলাদেশের জন্ম হতো না, দেওবন্দের জন্ম না হলে বাংলাদেশ লাল সবুজের পতাকা পেত না। ঠিক কিনা? ইতিহাস নিয়ে আসো, দলিল দস্তাবেজ নিয়ে আসো, CSR নিয়ে আসো, আমরাও বসবো, তোমরাও বসো। তোমার আকাবির কারা, আমার আকাবির কারা, আমার আকাবির কারা? কোন মুখেতে কচ্ছ বড়াই মত দেখি তাদের জুরি, তারাই আমাদের আকাবির। উলাইকা আবাই ফাজিনি বিমিসলিহিম। ও নতুন প্রজন্মের বন্ধুরা, শোনো শোনো ইতিহাস। জাফর খানেশ্বরী বলে আকাবিরদের কেমন কষ্ট দেওয়া হয়েছিল। জাফর খানেশ্বরী তার কিতাবের মধ্যে বলে দিল্লির শাহে জামে মসজিদের সামনে প্রতিদিন 10 জন আলেমকে টকবগে গরম তেলের মধ্যে ছেড়ে দেওয়া হতো। তাদের হাড্ডিগুলো মুহূর্তের ভিতরে কঙ্কাল সার হয়ে হাড্ডিগুলো ভেসে উঠতো, গোটা গুস্ত শরীরের পুড়ে ছাই হয়ে যেত। বাকি আলেমদেরকে বলা হতো, যদি তোমরা ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে ফিরে না আসো, তোমাদেরকেও এইভাবে আগুনের মধ্যে পুড়ে ফেলে তোমাদেরকেও কঙ্কাল হাড্ডি সার করে ফেলা হবে। মুহতারাম হাজিরিন ও নতুন প্রজন্মের বন্ধুরা, কান খুলে শোনো, ইতিহাস সাক্ষী সেদিন ব্রিটিশের সাথে আকাবির উলামায়ে কেরাম আপোষ করে নাই। যদি করত পাক ভারত বাংলাদেশ জন্ম হতো না। শোনো, নির্যাতনের ইতিহাস আমি বলি না, জাফর খানেশ্বরী বলে শুধুমাত্র ওই টকবগে তেলের মধ্যে ফেলে হত্যা করা নয়, দারুল দেওবন্দের আকাবিরদেরকে, উপমহাদেশের আলেমদেরকে কেমন নির্যাতন করা হতো। শুকুরের চামড়ার মধ্যে পেঁচিয়ে সেই চামড়ার ভিতরে রেখে নাকের মধ্যে ধোঁয়া দিয়ে ধোঁয়া মারতে মারতে নাকের ভিতরে তাদেরকে শুকুরের চামড়ার ভিতরে শহীদ করে দেওয়া হতো। আকাবিররা আপোষ করে নাই। কেমন ছিল নির্যাতনের দৃশ্য! দুইটা হাতি এনে দুই হাতির দুই পায়ে রশি বেঁধে দুই পায়ের মধ্যে
আলেমের দুই পায়ের মধ্যে দুই রশি বেঁধে দুই হাতিকে দুই দিকে ছেড়ে দেওয়া হতো, শরীর থেকে পা আলাদা হয়ে যেত। সে আলেম ছটফট ছটফট করতে করতে দেশের জন্য শাহাদাত বরণ করেছে। আমরা ৭১ মুরগি সাপ্লাই দেওয়া শাহরিয়ার কবির না, আমরা রক্ত দেওয়া মজদুর, দুধ খাওয়া মজদুর না, ঠিক কিনা? আমার ভাইরা, এই ইতিহাসগুলো তোমরা জানো না, এই জন্য তোমরা হীনমন্যতায় ভোগো। আমি আমার ছাত্র জমিয়ত যুব জমিয়তের ভাইদের কাছে বিনয়ের সাথে অনুরোধ করি, আমরা আমাদের মুরব্বীদেরকে প্রস্তুত করি, জয়পুরহাটের 5 আসনের নির্বাচনের জন্য লোক প্রস্তুত করি। আজকের 20 জন, আগামী দিনের 20,000। মনে রাখবা, জমিয়ত সেই সংগঠন, যেই সংগঠন বলা হতো যাকে আয়াতুম মিন আয়াতিল্লাহ, যাকে বলা হতো আয়াতুম মিন আয়াতিল্লাহ। শাইখুল ইসলাম কুতুবুল আলম, শাইখুল আরবুল আজম, যিনি 18 বছর আল্লাহর নবীর রওজার পাশে বসে হাদিস পড়িয়েছে, পৃথিবীর বুকে কোনো মুহাদ্দিসের যে মাকাম নাই, সেই হোসাইন আহমদ মদনী জমিয়ত থেকে চলে গিয়েছে। জমিয়তের কাজ পিছিয়ে যায় নাই। হোসাইন আহমদ মদনীর পরে আকাবিরের এক এক করে চলে গিয়েছে। বাংলাদেশের নুরুদ্দিন গহরপুরি, আশরাফ আলী বিশ্বনাথী, বাংলাদেশ থেকে চলে গিয়েছে শামসুদ্দিন কাসেমি, মহিউদ্দিন খান, আল্লামা নূর হোসেন কাসেমি, একদিন ওবায়দুল্লাহ ফারুকও চলে যাবে। মনে রাখবা, জমিয়ত কোনো খানকার সংগঠন নয়, জমিয়ত কোনো হ্যামিলিয়নের পাশিওয়ালার সংগঠন নয়, জমিয়ত কোনো ইমেজওয়ালা ব্যক্তি বক্তার সংগঠন নয়, জমিয়ত কোনো খানকার জেলার সংগঠন নয়, জমিয়ত চেতনার সংগঠন। চেতনা একটাই, আল্লাহর জমিনে খেলাফত আলামিন হাজির নবুওয়াত প্রতিষ্ঠা করাই আমাদের মিশন। এই জন্য আমি আমার ভাইদেরকে বলবো, ব্যক্তি কেন্দ্রিক কোনো সংগঠন নয়, ইস্যু কেন্দ্রিক কোনো সংগঠন নয়, খানকা কেন্দ্রিক কোনো সংগঠন নয়। দেখুন, 104 বছর পর্যন্ত জমিয়ত পৃথিবীর বুকে বুক টান করে এখনো দাঁড়িয়ে আছে। ভারতের বুকে একটি ইশারা দিলে আরশাদ মাদানী 30 কোটি মুসলমানের পক্ষে একটি ছোট্ট বিবৃতি দিলে 100 কোটি হিন্দুর সেই প্রতাপশালী সম্রাট মোদির মাথা খারাপ হয়ে যায়। সেই আরশাদ মাদানীর প্ল্যাটফর্ম কিন্তু জমিয়ত। আমার ভাইরা, যে ফজলুর রহমান গোটা পৃথিবীর বুকে আইডল, যে ফজলুর রহমানের পিছনে কাবার ইমাম ইক্তেদা করে, সেই ফজলুর রহমানের প্ল্যাটফর্ম কিন্তু জমিয়ত। আমার ভাইরা, সেই জমিয়ত শুধুমাত্র এগিয়ে যাওয়ার নেপথ্য কারণ একটাই, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করার জন্য আমরা রাজনীতি করি। পরিষ্কার সওয়ালে মুকাদ্দারের জবাব, আমরা গণতন্ত্রের রাজনীতি করি না, আমরা আব্রাহাম লিঙ্কনের রাজনীতি করি না, আমরা মদিনাওয়ালার রাজনীতি করি। রাজনীতি আর সিয়াসত এক শব্দ নয়। সিয়াসত মানে সাসা ইয়াসুসু সিয়াসাতান। আল্লাহর নবী বনি ইসরাঈলের হাদিসের মধ্যে বলেছে, সাসা বনু ইসরাঈল, বুখারী শরীফের মধ্যে যে হাদিস এসেছে, সেখান থেকে সিয়াসত মানে দেশের জন্য, জাতির জন্য রাইয়ত নিয়ে কাজ করা। এজন্য আমি আপনাদের সামনে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সূরা রাদের 11 নম্বর আয়াত। আল্লাহ পাক বলতেছেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। যদি আপনি মনে করেন আপনি পরিবর্তন হবেন, আল্লাহ পরিবর্তন করবেন। আল্লাহ বলেন, আনা ইনদা যান্নি আবদি বি। ওলামায়ে কেরাম মুহাদ্দিসিনরা বসা আছেন, হাদিসে কুদসি আল্লাহ পাক বান্দার সাথে তেমন মুআমালা করেন। আমি একটা ছোট মানুষ, ও আমার ভাইরা আমার দিকে তাকাও। আমি ময়মনসিংহের জিম্মাদারি পালন করেছি। ফ্যাসিস্টের আমলে 10 বছর এনএসআই, ডিএসপি, যে কোনো সরকারের এজেন্সি কল দিয়েছে, আমার মাদ্রাসার মুতামিম সাহেবের মোটামুটি ঘুম হারাম না, বিছনায় শয্যাশায়ী হয়ে যেত যদি কোনো ডিবির লোক কল দিত। আর আমি বলতাম, আমার সাথে কথা বলতে দেন। উনি রাজনীতি করেন না, আমাদের মহব্বত করেন। আমি ছাত্র জীবন থেকে সংগঠন করি, হুজুরের তত্ত্বাবধানে করি, আমাদের মাদ্রাসার মুহাদ্দিসুনার তত্ত্বাবধানে করি। ও আমার ভাইয়েরা, সেই সাহস আর হিম্মত আমার ছিল। বলতো, আপনি প্রোগ্রাম করতে পারবেন না, অনুমতি নিছেন? আমি বলতাম তাদেরকে উল্টা জবাবে, অনুমতি পরে, আগে আমার প্রোগ্রামে আপনি আসেন, আজকে ইফতারের মাহফিল, ইফতার খাবেন, অনুমতির হিসাবটা পরে হবে। উনি মোটামুটি বোকা বনে যেত। কিন্তু আমরা তো জানি না দেশের আইন কি। দেশের আইন, যারা এজেন্সিতে আছে তারা 3য় শ্রেণীর কর্মচারী, তারা আমাকে ফোর্স করে কথা বলতে পারে না। আমি একটা ফোন পাইলেই মনে করি যে আমার মনে সর্বনাশ হয়ে গেছে। রাজনীতি করতে হবে হিম্মতের সাথে, মনে রাখতে হবে, হিম্মত যদি না থাকে আমরা কাজ এগোতে পারবো না। আমাদেরকে টার্গেট করতে হবে সেই আমার জয়পুরের 5টি আসন, সেখানে একজন ভাইকে কোরবানির জন্য প্রস্তুত হতে হবে, দাঁড়াতে হবে, খেজুর গাছকে পরিচয় করাতে হবে। এই খেজুর গাছ সেই খেজুর গাছ
যে খেজুর গাছ নিয়ে নুরুদ্দিন বাহরপুর রহমতুল্লাহ আলাইহি এমএজে ওসমানের বিরুদ্ধে নির্বাচন করেছে। এই খেজুর গাছ সেই খেজুর গাছ যে খেজুর গাছের নির্বাচন করে আজকের প্রধান অতিথি ফ্যাসিস্ট সরকারের প্রার্থীকে পরাজিত করেছিল, 1 লক্ষের উপরে ভোট পেয়েছিল, কিন্তু সেই ভোটের অধিকার সেই ফ্যাসিস্ট সরকার দেয় নাই। এই খেজুর গাছ আল্লাহর নবীর ভুলে যাওয়া সেই মার্কা, যে পতাকা আমরা দেখি এটা আল্লাহর নবীর হাতে যে পতাকা থাকতো সেই পতাকা। আমি আমার নতুন প্রজন্মের বন্ধুদেরকে, মুরব্বী বাবাদেরকে বলতে চাই, জয়পুরহাটের মাটিতে যদি আমরা ইসলামের আলোকে ইসলামের পতাকাকে পথ করে উড়াতে চাই, কোরআনের কর্মসূচি গ্রহণ করতে হবে। প্রথম কর্মসূচি ইয়াতলু আলাইহিম আয়াতি ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম। আমি একটি কর্মসূচির কথা বলি, অনেক কিছু লাগবে না। 400 মানুষের খাবারের আয়োজন করতে হবে না, পৌর অডিটোরিয়াম ভাড়া করতে হবে না, হুজুরদেরকে খরচ করে আনতে হবে না। বিপ্লব যদি করতে হয়, বিপ্লব করতে হবে শাইখুল হিন্দের বলে যাওয়া পথে। বিপ্লব যদি করতে হয় বাইতুল মুকাররমের উত্তরে কেটে দাঁড়িয়ে আল্লামা মুহাম্মদুল্লাহ হাফিজ যে বিপ্লবের কথা বলেছিল সেই বিপ্লব করতে হবে। বিপ্লব যদি করতে হয় কোরআনী কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে করতে হবে। জয়পুরহাটের প্রত্যেকটা জেলায় যদি আমার ছাত্র জমিয়ত, যুব জমিয়ত, জমিয়তের মুরব্বীদেরকে সাথে নিয়ে শুধুমাত্র কোরআন শিক্ষার কর্মসূচি আমরা শুরু করি। ইয়াতলু আলাইহিম আয়াতি, আমার রিপোর্টটা আন্তর্জাতিক রিপোর্ট। বাংলাদেশের শতকরা 96 জন মুসলমান কোরআনী শিক্ষার বাইরে যারা পড়াশোনা করে সাধারণ মানুষ, শতকরা 96 জন মানুষ কোরআন পড়তে পারে না। যেই দেশের 96 ভাগ মুসলমান কোরআনই পড়তে পারে না, সেই দেশে মঞ্চ কাঁপানো তপ্ত ভাষণ দিয়া ইসলাম কায়েম করা যাবে না। আমি আমার যুব জমিয়ত, ছাত্র জমিয়তের ভাইদেরকে বলবো, মুরব্বীদেরকে নিয়ে টাকা পয়সার প্রয়োজন নেই, আমরা কোরআনী মক্তব চালু করে দিই। জমিয়তের তত্ত্বাবধানে, যুব জমিয়তের তত্ত্বাবধানে 6 মাস কাজ করি। যুব জমিয়তের প্রত্যেকটা কমিটি করি, ছাত্র জমিয়তের প্রত্যেকটা কমিটি করি। থানাগুলোতে যখন কমিটি হবে, থানাগুলো যখন ইউনিয়ন করবে, এই কমিটি হওয়ার পরে বছরে একবার মুজাহারা হবে, আমরা সবাই একসাথে ইজতেমা করব। ঢাকায় ডাক আসবে, আমরা চলে যাব। আমি আমাদের ভাইদেরকে বলবো, যদি এই প্রতি গোয়ারি আমরা কাজ করতে থাকি, মাসিক মিটিংগুলো করি এবং এই কাজগুলোকে আমরা মুরব্বীদের তত্ত্বাবধানে তাদেরকে জানিয়ে করতে থাকি, আগামী 2 বছর পরে ইনশাআল্লাহ জয়পুরহাটের চিত্র পরিবর্তন হবে। এমপি এক আসনে একজন না কয়েকজন দাঁড়ানোর জন্য তৈরি হয়ে যাবে, ঠিক কিনা বলেন? আমার যুব জমিয়তের ভাইরা, ছাত্র জমিয়তের ভাইরা তৈরি আছি তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আমি বিনয়ের সাথে অনুরোধ করব, আমাদেরকে প্ল্যান করতে হবে। সমাজ যদি পরিবর্তন করতে হয়, আমার এইটুকুই কথা, তাহলে আমাদেরকে উদ্যোগী হতে হবে, আমাদেরকে স্বপ্নিক হতে হবে। যদি এই দেশে অন্য সংগঠন করাদের অধিকার থাকে, একটা অডিটোরিয়াম ভাড়া নিব, একটা কাজ করব, সেখানে যদি তাদেরকে অনুমতি নেওয়ার প্রয়োজন না হয়, তাহলে আমার কেন অনুমতি নিতে হবে? আমি তো চান্দাবাজ না, আমি তো হেরোইন খোর না, আমি তো মাদক খোর না। ওদের অনুমতির প্রয়োজন আছে, আমার অনুমতির প্রয়োজন নাই, ঠিক কিনা? সেই আত্মবিশ্বাস নিয়ে ইউনোর অফিসে, থানার এসপি, ওসি সবার সঙ্গে আমাদের সুসম্পর্ক রেখে আমাদের সামাজিক কর্মকাণ্ডগুলো চালিয়ে যেতে হবে এবং এই দেশে নাস্তিকতার আস্ফলন তারা যখন ঘটাবে তাদের ব্যাপারে জাতিকে সতর্ক করতে হবে। বিশেষ করে সাম্প্রতিক সময়ে নারীবাদকে যারা উস্কে দিয়েছে তাদের বিরুদ্ধে আমাদেরকে সতর্ক হতে হবে। দেশ সম্পর্কে আমাদেরকে জানতে হবে। এই দেশে মানবিক করিডোর দেওয়ার চিন্তা করা হচ্ছে, এই দেশের চট্টগ্রাম বন্দর আমেরিকার হাতে তুলে দেওয়ার চিন্তা করা হচ্ছে। পরিষ্কার বলতে চাই, পিন্ডির গোলামি থেকে মুক্তি হয়েছি, দিল্লির গোলামি থেকে মুক্ত হয়েছি। কোন এসআই ডিএসপি এজেন্সির ভাইরা, মিডিয়ার ভাইরা থাকলে কথাগুলো নোট করেন, এগুলো ইউনুসের দরবার পর্যন্ত পৌঁছে দিবেন। কথা পরিষ্কার, যমুনার সেই গেট বাইতুল মুকাররম থেকে শুরু হওয়া মিছিলের স্রোত ফিরিয়ে রাখতে পারবে না। গণভবনের গেটের চাইতে মজবুত না। আমরা দিল্লির দালালি থেকে মুক্ত হয়েছি, পিন্ডির দালালি থেকে মুক্ত হয়েছি। কোন ওয়াশিংটনের দালালি করার জন্য নয়, আমেরিকার দালালি এনজিও গোষ্ঠীর মাধ্যমে এই দেশে চলতে পারে না। সুতরাং এই দেশের মানুষের আকাঙ্ক্ষার পালস বুঝতে হবে সরকারকে। আজকে এখানে পদ্ধতি আমরা মেসেজ দিয়ে দিলাম, এই মেসেজ যেন জায়গা মতো যায়, সেই আবদারটাও রাখলাম যেন এই মেসেজ জায়গা পর্যন্ত চলে যায়। আমার এইটুকুই ক্ষিপ্ত কথা। তারা আমার জমিয়তের মুরব্বীরা আছে, আমার কথায় কোনো ভুল ত্রুটি মাফ করে দিবেন। যুব জমিয়তের ভাইদেরকে অনুরোধ করি, আমরা সারা দেশে যুব জমিয়তের কাজ করতেছি, আমাদের বিভাগীয় যুব সম্মেলনের কাজ চলতেছে। ইতিমধ্যে আমি আগামী বৃহস্পতিবার রংপুর বিভাগে যাব, শুক্রবার চট্টগ্রাম বিভাগে যাব। বিভাগীয় কেন্দ্রীয় সংগঠনিক সম্পাদক হিসেবে আমার জেলায় অলরেডি 5 জেলা বিভাগীয় যুব সম্মেলনের ডেট হয়ে গিয়েছে। যখনই রাজশাহী বিভাগের
যুব সম্মেলনের তারিখ হবে এবং বিভাগীয় জেলায় হবে। আমরা যারা যুবদের দায়িত্বশীল যাবো তো ইনশাআল্লাহ, 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 ইনশাআল্লাহ। আর আমি আমার ছাত্র ভাইদেরকে বলি, আগামী বন্ধ, এই বন্ধে জয়পুরহাটের 5 জেলায় জমিয়ত যদি করতে নাও পারে, মুরব্বীরা ব্যস্ত, ছাত্ররা ব্যস্তরা, দাওয়াত দিকের মেহনতের সাথে যুড়ব এবং সেই সাথে প্রত্যেকটা উপজেলায় যদি ছাত্র জমিয়তের কমিটি না থাকে, মাওলানা রাজীব আমার কাছের ভাই, আমি তাদের অনুরোধ করব ইনশাআল্লাহ আমরা ছাত্র জমিয়তের কমিটি করব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। মুরব্বীদের কাছে তো আমরা বলতে পারি না, কিন্তু অনুরোধ রাখবো আপনারাও 5 জেলার কমিটি যদি না থাকে করে ফেলবেন এবং আপনাদের তত্ত্বাবধানে যুব জমিয়ত ছাত্র জমিয়ত করবেন। এইটুকুই আজকের কথা। আমি আমার ভাইদের কাছে অনুরোধ রেখে গেলাম, মনে রাখবো আমাদেরকে পথ হারা হওয়া যাবে না, আমাদেরকে হীনমন্যতার শিকার হওয়া যাবে না। আমরাই জাতির হোপ অফ দ্য নেশন, আমরাই জাতির আগামী দিনের কর্ণধার। ইনশাআল্লাহ আগামী বাংলাদেশের নেতৃত্ব আমরাই দেব। আল্লাহ রাব্বুল আলামিন দেশকে কবুল করেন, জয়ন্তঘাটের মাটিকে ইসলামের জন্য কবুল করেন, মুসলমানের জন্য কবুল করেন, সুশাসনের জন্য কবুল করেন, ইনসাফের জন্য কবুল করেন। আমিন ইয়া রাব্বুল আলামিন। যুব জমিয়ত বাংলাদেশ জিন্দাবাদ, জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশ জিন্দাবাদ, ছাত্র জমিয়ত বাংলাদেশ জিন্দাবাদ, জয়পুরহাট জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।